আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি, আমি মাছ রান্না করব না, আজকে রান্না করব অন্য কিছু। এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে আসলাম লেমুর জমিতে কিছু শাক তুলে নেব বলে। কারণ ছোটোবেলা দেখতাম তেলাকুচার পাতা বলে আমাদের গ্রামে, এগুলো আমার মা ছিঁড়ে ভর্তা করে দিত, গরম ভাত দিয়ে খাইতে অনেক বেশি ভালো লাগতো। তো আজকে আমি ভর্তা করব না, আমি করব ভাজি। কারণ আমাদের লেবুর গাছের উপর দিয়ে এই শাকগুলো অনেক হয়েছে, টেনে টেনে ছিঁড়ে ফেলতে হবে, তাই ভাবলাম যে আমি আজকে ভাজি করব। তো শুরু করা যাক। ফার্স্টে আমি পেঁয়াজ ও কাঁচামরিচ কেটে নেব। পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিলাম। তারপরে এখন আমি কবুতরও রান্না করব। কবুতরও পরিষ্কার করে নিয়েছি। ফার্স্টে আমি কড়াইতে তেল দিব। কড়াইতে তেল দেওয়া শেষ, এখন আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিব। চুলাটা নিভে গেছে, ধরানোর জন্য ট্রাই করতেছি। ওইদিকে এলাচ, শুকনো মরিচ এবং গরম মশলা দিয়ে দিলাম। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াও দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে মশলাটা কষাই নেব, মানে পেঁয়াজ মরিচটা। এখন বেটে রাখা আদা, রসুন ও জিরাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে, এখন ধুয়ে রাখা কবুতরটা দিয়ে দিব। মাংসটা এখন আমি সুন্দর করে কষাই নিব। বেশি পানি দেব না, ভিতর থেকে যে পানিটুকু বের হবে ওইটুকুই। আমার কবুতরটা রান্না করা শেষ হয়ে গেছে। এখন আমি শাকটা ভাজি করব। শাক ভাজির জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ ও রসুন দিলাম, একটু শুকনো মরিচও দিয়ে দিলাম। তারপরে দেখুন আমার জমি থেকে তুলে আনা সব শাক মিশানো শাকটা সুন্দর করে কেটে আমি ধুয়ে রেখে দিছি। এখন আমি কড়াইয়ের মধ্যে শাকগুলা দিয়ে দিব। সবগুলো শাক দিয়ে আমি এপিট ওপিট উল্টায় সুন্দর করে নাড়া দিয়ে দিচ্ছি। অনেকগুলা শাক দেখতে দেখা যাচ্ছে, কিন্তু আসলে শাকগুলা কিছুক্ষণের মধ্যে দেখবেন অনেক কমে যাবে। তাই আমি আগেই লবণ দেই না, কারণ হচ্ছে শাকের পরিমাণটা বুঝতে পারবো কি না। এই জন্য শাকটা যখন আওড়ায় কমে আসবে একটু পরে আমি লবণটা দিয়ে দিব। এই যে এখনই আমি লবণটা দিয়ে দিলাম। কড়াই বড়া শাক দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কমে কতটুকু হয়ে যাচ্ছে, কত পানি বের হয়েছে, সবগুলা পানি টেনে নেবে এবং শাকটাও অল্প একটু ভাজি হয়ে যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।